হ্যালো ফ্রেন্ডস, রূপস ম্যাজিক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমরা বানাবো মূলো ঘন্ট বা মূলো ছেচকি। এটা কোনো নতুন রেসিপি নয়, আপনারা নিজেরাও হয়তো বাড়িতে বানিয়ে থাকেন। তো আমি যেভাবে রেসিপিটা বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি দুটো মাঝারি সাইজের মূলো নিয়েছিলাম, সেটাকে আমি এইভাবে গ্রেট করে রেখেছি গ্রেটারের সাহায্যে। আর গ্রেট করার পরে মূলোর যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা কারোরই পছন্দের নয়, তাই জন্য একটু নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা মতো নুন জলে এটাকে ভালো করে ভিজিয়ে একটু মেখে নেবেন। ভালো করে মেখে নিয়ে সেই জলটা একদম ঝরিয়ে নেবেন। তারপরে ঠিক এইভাবে এটাকে রান্না করার জন্য তৈরি করে রাখবেন। আর যদি আপনারা চান অনেকে মূলোটা সেদ্ধ করে নেয়, সেটা আপনারা ভাপিয়ে নিতেও পারেন। এখানে একটা ছোট আলুকে আমি এভাবে কেটে নিয়েছিলাম এবং কেটেটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি। ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, দুটো ছোটো শুকনো লঙ্কাকে আমি এভাবে কেটে রেখেছি, একটু তেজপাতা, এখানে লাগছে 5 ফোড়ন আর ছোটো একটা টমেটো কুচি, আর লাগছে বড়ি। আমি এখানে বড়িটাকে একটু ক্রাশ করে রেখেছি। 7-8টা বড়ি নিলেই হবে, সেটাকে একটু ক্রাশ করে রাখলেই হবে। তবে আপনারা যতটা পরিমাণ বানাচ্ছেন ঠিক সেইভাবে এটাকে নিয়ে নেবেন। রান্নাটা এটা সর্ষের তেলে হবে, তো আমি প্রথমে সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি। এবার এখানে আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, তার সাথে শুকনো লঙ্কা এবং যে তেজপাতাটা রেখেছিলাম সেটাও ফোড়নে দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো মেটের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর যে মূলোটা গ্রেট করা ছিল মূলোটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে একসাথে এটাকে মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলা আর মূলো একসাথে যখন কষাবেন তখন অল্প অল্প জলের ছিটে এখানে দিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এবার এটাকে একটুখানি আমি লিড দিয়ে ঢেকে দিয়ে যাব। মূলো থেকে নিজস্ব একটা জল বেরোয়, তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। মূলো ঘন্টটা থেকে যখন এভাবে বেশ তেল ছেড়ে আসবে, দেখুন বেশ তেল ছেড়ে এসেছে, ভালো করে কষে উঠেছে। এখানে আমি যে ভেজে রাখা আলুটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে একসাথে আলুর সাথে এটাকে মিক্স করে নেব। তো আমার মূলো ঘন্ট অনেকটাই হয়ে এসেছে। আমি এখানে ক্রাশ করে রেখেছিলাম বড়িটা, এই বড়ি ভাজাটা এখানে অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ মতো চিনি অ্যাড করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি এখানে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে মূলোর যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু আর অতটা খারাপ লাগে না, আর খেতেও খুব ভালো লাগবে। মূলো ঘন্ট অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে এখানে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দেবো এবং ভালো করে নাড়িয়ে এটাকে আমি সার্ভ করে ফিরে আসছি। তো ফ্রেন্ড, তৈরি হয়ে গেল মূলো ঘন্ট। আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশিং করে দিয়েছি। আমার মতোভাবে করলে কিন্তু এই মূলোর থেকে যে বাজে গন্ধটা আপনারা অনেক সময় দেখে থাকেন, সেই গন্ধটা কিন্তু সেভাবে পাওয়া যায় না। কারণ গরম গরম ভাতের সাথে কিন্তু মূলো ঘন্ট বেশ ভালোই লাগে খেতে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ সোমা ক্রিয়েশনে প্লিজ একটা ফলো করতে ভুলবেন না। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস। বাই ফ্রেন্ডস।